চারিদিকে মুকুলে কিভাবে ভরে গেছে দেখুন। আর আমার এই চারিদিকে আমের স্টক দেখুন। আমের এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে। কোথায় আছি দেখে বুঝতে পারছেন, অনেক বড় একটা আমের নার্সারি এর আগে আপনারা দেখেছেন। সেই অশোকনগরের রয় নার্সারি। প্রায় ৬০-৬৫ বিঘা জমি নিয়ে শুধু আমেরই নার্সারি। বলা যায় আমের কিন্তু স্পেশালিস্ট একটা নার্সারি। আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেমন পাবেন, আর বিভিন্ন কোয়ালিটির চারা পাবেন। মানে একদম ছোট থেকে বড়, আর বিভিন্ন সাইজ, বিভিন্ন গেটআপের চারা আপনারা এখানে পাবেন। যেহেতু আম নেই শুধু প্রোডাকশন, এখান থেকে আপনারা ভালো ভালো আমের ভ্যারাইটিও পেয়ে যাবেন। কেমন আছেন? খুব ভালো আছি হাবিব দা। দেখো আজকে আমরা চারার কাছে রয়েছি, কত সুন্দর আমাদের যে বিক্রির যোগ্য চারা, কত সুন্দর মুকুল রয়েছে, প্লাস মাদার গাছে কত সুন্দর মুকুল রয়েছে, এ দেখতে অপূর্ব লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এই মুহূর্তে দেখছি প্রতিটা মাদার গাছ তোমাদের সব একদম ফুলে ভরে আছে। দেখো আর কিভাবে গাছ নুয়ে চলে আসছে, হুম, এত হুম। পরিমাণে মুকুল তাহলে হয়েছে। এবারে মোটামুটি আমও সব রকম ভালোভাবে দেখা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই আম এবার ভালোভাবে দেখা যাবে, বহুত নতুন নতুন ভ্যারাইটি এসছে, সেগুলো দেখা যাবে। হুম, আর তারপরে এখন এই যে আমাদের রেডি চারা বিক্রির জন্য রেডি রয়েছে যেসব চারা, হুম, হুম, তাতেও মুকুল ভর্তি আছে। অনেক ছাদ বাগানি বন্ধু বা নার্সারি ম্যানরা চায় যে আমরা আপনার মুকুল সহ চারা গাছ নেব। তারা হুম। খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাহলে এই মুকুল সহ চারা পেয়ে যাবে। এই সময় মানে অনেকে ভরসা করে নিতে পারে, যেহেতু কিছু কিছু মানে গাছে যখন মুকুল থাকবে একটা অনেকে, ভরসা বেশি থাকে হ্যাঁ, নাকি? অনেকে বলে যে দাদা আম হচ্ছে না, আম তারা এই মুকুল দেখে চারা নিয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। যাই হোক, একদম ভিডিও শুরুতেই আমরা একটু তোমার নামটা জেনে নেবো। আমার নাম হচ্ছে পুলক কুমার রায়। হুম। আর আমরা এখন আছি রয় নার্সারিতে। রয় নার্সারি। আর এই মুহূর্তে রয় নার্সারিতে আমের মোটামুটি কত রকম ভ্যারাইটি নিয়ে কাজ চলছে? ভ্যারাইটি এবছর মোটামুটি ওই 256-57টা এরকম রয়েছে। হুম। ২৫৬-৫৭। মানে আমাদের ইন্ডিয়ান যেসব লোকাল ভ্যারাইটি গুলো, ইন্ডিয়ান ভ্যারাইটি সব রকম আছে নাকি? ইন্ডিয়ান ভ্যারাইটি প্লাস আমাদের থাইল্যান্ডের ভ্যারাইটি রয়েছে, কিছু বাইরের হুম, ভ্যারাইটি রয়েছে, কিছু শ্রীলঙ্কার ভ্যারাইটি রয়েছে, হুম। যেমন শ্রীলঙ্কার টিজেসি রয়েছে। সব রকম সবই আছে। আছে, সব রকমই আছে। বি তারপরে আমাদের দেশি অম্রপলি, হিমসাগর, মল্লিকা, ওগুলো অ্যাভেলেবেল রয়েছে। বিদেশি যেসব এখনকার লেটেস্ট ভ্যারাইটি, যেগুলো এখনকার জমানায় বলা যায় খুব ট্রেন্ডে যেসবগুলো চলছে রানিং, যেগুলো হুম সবার খুব পছন্দনীয়। হুম হুম হুম। সেই সব ভ্যারাইটি গুলো চারা মোটামুটি এখন পেয়ে যাবে তো স্টক? এখন এখন পেয়ে যাবে। আর কিছু আমাদের অ্যাকচুয়ালি হাবিব দা, তুমি গতবার ভিডিও করেছিলে, এখানে আমাদের সব বড় বড় চারা ছিল। হুম, 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 আজকে দেখো আমাদের চারা কিন্তু ম্যাক্সিমাম চারা সব বেরিয়ে গেছে, হুম, আবার প্রোডাকশন একটা সাইজের চারা আমাদের রেডি রয়েছে। হুম, হুম, এবার আরো দেখাবো আমাদের চারা, পরপর আমাদের রেডি হতেই আছে। হুম, হুম। তো কখন কোনটা অ্যাভেলেবেল থাকবে আমাকে একটু ফোন করবে, যে দাদা এই ভ্যারাইটি এই মুহূর্তে পাওয়া যাবে কিনা, আমি বলে দেবো। দেখেছি, এই যেমন একটা গাছ দেখুন। হুম। দেখুন বন্ধুরা। মানে এই গাছটা এত সুন্দর গেটআপ হলো কিভাবে? তার কারণ হচ্ছে গিয়ে এগুলো সব বেশিরভাগ মাটির সাথে বসানো আছে। তোলার এ দরকার নেই। দেখো রুট স্টকটা কত মোটা। হ্যাঁ, হ্যাঁ, তোলার দরকার নেই। রুটস্টকটা মোটা, আর গাছগুলো সব মাটির সাথে সাজানো আছে। আর সেই কারণে গাছের গেটআপটা আরো সুন্দর। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছ কিন্তু ঝোপালো, সুন্দর। আর কোন বন্ধুরা যদি তাদের মনে হয় যে আমরা একটু ভালো মানে গেটআপ পূর্ণ চা নেবো, পেয়ে যাবে নাকি? কোয়ালিটি সম্পন্ন চারা, কোয়ালিটি। কোয়ালিটি সম্পন্ন চারা নিতে হলে অবশ্যই আসতে হবে রয় নার্সারি। রয় নার্সারিতে তাহলে মানে প্রোডাকশন একদম সব নিজস্ব সবকিছুই। 100% নিজস্ব আমাদের মাদার গাছ রয়েছে। এই যে লাইনে যেসব মাদা গাছগুলো দেখছি, কি ভ্যারাইটি এখানে দেওয়া আছে? একটু এ রানিং এ বলো। হ্যাঁ, এটা যেমন রয়েছে বা আপনার ব্যানানা রয়েছে, ব্যানানা। এটা আমেরিকান রেড পালমার রয়েছে, হুম, এটা আছে লালিমা রয়েছে, হুম। আ ওটা আমাদের ইন্ডিয়ান মল্লিকা রয়েছে। মল্লিকা। হ্যাঁ, ওইদিকে আরো আমার মাদার ৩ টে মাদার বাগান রয়েছে এখনো। হুম। যাই হোক, এখানে একটু বলো যে আমের এই যে চারাগুলো আছে, কি ভ্যারাইটি এখানে আছে একটু বলো। যেমন এটা রয়েছে, এখানে একটু মিক্স আপ রয়েছে। হুম। এটা আছে অরুণিমা রয়েছে, পূর্ণিমা। এটা এটা কাটিমন রয়েছে। হ্যাঁ, এটা আছে আপনার কিউজাই রয়েছে, এটা ব্ল্যাক স্টোন রয়েছে। মানে এখানে মিক্স আছে কিছু? একটু মিক্স আপ আছে, বা ওই হ্যাঁ। লেবার এসে মিক্স আপ করে রাখে। আর কিন্তু এইসব লাইনগুলো এই চারাগুলো একটু মিক্স আপই রয়েছে। সব অন্য মিলে? সাইডে আবার আমার সেপারেট করা রয়েছে। হ্যাঁ, এই হ্যাঁ। সাইডটা আমি তখন বাড়িতে ছিলাম না, তো তখন লেবারে এখানে একটু মিক্স আপ কিন্তু করে তোমরা ফেলেছে। বুঝে নিতে পারবে তো? হ্যাঁ, 100% বুঝে নিতে পারবে। বন্ধুরা, মানে ভ্যারাইটি নিয়ে চিন্তা নেই যে এখান থেকে ভুল হবে। তার কারণ আম নিয়ে যেহেতু প্রোডাকশন, আম নিয়ে সবকিছু, সেহেতু আম গাছ দেখে অনেক কিছু বোঝা যায়। আর কি ভ্যারাইটি আছে একটু বলে দাও এখানে? এই যে এখানে আবার ঠিক করে রাখা আছে, এটা আমার নামডাকমাই রয়েছে। এগুলো সব ঠিকঠাক আছে নাকি? সব নামডাকমাই। নাম রাখো। এখানে রয়েছে ওয়াস্টিন রয়েছে, আরো দেখাবো। হুম। আমাদের ওই সাইডে প্রোডাকশন রয়েছে। এখানে যেমন জর্দালু রয়েছে, জর্দালু। জর্দালু আর রয়েছে। জর্দালুটা কোথাকার ভ্যারাইটি ওটা এটা অ্যাকচুয়ালি? ভাগলপুরের সবথেকে বিখ্যাত ভ্যারাইটি, জিআই ট্যাগ পর্যন্ত রয়েছে জর্দালু। জর্দালু। শুনেছি, সবসময় তো শুনি এই নামটা। শুনেছি খুব ভালো আম। আর আমরা যে চৌসার যে ফ্লেভারটা আমরা লাস্টে পাই,
এই জর্দা আলু সেম টু সেম চৌসার ফ্লেভার আমরা এটা পাবো একদম ফার্স্টে পাবো, শুরু থেকেই পাবো। আচ্ছা যাই হোক, একটু আমাদের বন্ধুদের একটু কনফার্মেশন দাও যে এই যে এই গেট আপ মানে 2.5-3 ফিট হাইটে যেসব এই গাছগুলো তো প্রায় 3 ফিট 3.5 ফিট হাইটে যেসব মুকুল ধরা, হুম। এই টাইপ গাছ মানে ভ্যারাইটি ওয়াইজ কেমন দাম রাখা একটু ধারণা দাও। মোটামুটি 250-300 টাকার মধ্যে ভালো ভালো ভ্যারাইটি পেয়ে যাবে আমার কাছে। 250-300-র মধ্যে মোটামুটি এই হাইটে গাছ পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে। আমাদের একটু দেখাবে যে কেমন গেটআপে চারাগুলো কেমন দাম, মানে একটু হাইট অনুযায়ী যেগুলো দাম কম সেগুলো একটু বলে দেবে, যেগুলো দাম কম আছে, যেগুলো একটু বেশি আছে সেগুলো একটু বলে দেবে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আরো কিছু ভ্যারাইটি দেখি। হ্যাঁ। আর বন্ধুদের বলে রাখি এই নার্সারিটা টোটালি আমের নার্সারি, আর আপনারা এই নার্সারি ঘুরে শেষ করতে পারবেন না। মানে চারিদিকে আপনারা যাই দেখবেন প্রচুর আমের স্টক, প্রচুর মাদার গাছ আর প্রচুর প্রোডাকশন। এখানে প্রচুর গাছ ছিল, আমরা যখন প্রথম এর আগে এসেছিলাম এগুলো সব বাছাইকৃতভাবে মানে বেরিয়ে গেছে। এইগুলো যেগুলো পছন্দ হয়নি এগুলো আছে, এগুলো আবার সুন্দর গেটআপ তৈরি হবে, তাহলে সেল হবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে দাদা দেখছি প্রচুর আমের গাছ আছে, আর মানে অসংখ্য পিছনেও আমরা দেখতে পাচ্ছি দূরে চারিদিকে প্রচুর গাছ। এখানে কি কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে আমাদের নিজস্ব রুট স্টক, আমরা নিজেরা তৈরি করে নিই। হুম হুম। তাহলে কি হয়, আমাদের মানসম্মত চারা তৈরি করতে আমাদের সুবিধা হয়। আমরা বাইরের থেকে এলা আমরা কালেক্ট করি না। দেখো এলা গাছের কত সুন্দর কোয়ালিটি। একটা রুট স্টক ভালো না হলে তার গাছ কখনোই ভালো হবে না। এই যে রুট স্টক গুলো দেখাতে বলবো, কোনো ম্যালফরমেশনে কোনো টেন্ডেন্সি নেই, প্লাস এই রুট স্টক গুলো কত সুন্দর। তো এরকম সুন্দর রুট স্টক আমাদের কাছে লাখো লাখো প্রোডাকশন হচ্ছে। তো আমাদের এইরকম রুট স্টকে আমাদের চারা রেডি করা হচ্ছে। মানে রুট স্টক অনেক গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ, গাছের জন্য নাকি? এই পুরো দেখা যাচ্ছে পুরো রুট স্টক পুরো চারিদিকে সব ভর্তি। এদিকে পুরো ভর্তি, এদিকে গত বছর বড় গাছ ছিল সব সেল হয়ে গেছে, আবার রুট স্টক বসে গেছে। মোটামুটি কত হাজার রুট স্টক আছে তোমার কাছে মনে হয়? এবছর আন্দাজ 4.5 লাখ মতো রেডি করা হচ্ছে। 4 লাখ। এবার দেখাতে বলবো কত ছোট ছোট গাছে মুকুল ভর্তি আছে। অনেকে বলে যে ছোট গাছে আম হয় না, তা অনেকে দেখে দর্শক বন্ধুরা দেখে নিক যে ছোট গাছেও আম সম্ভব। তা অবশ্যই। আমরা কিন্তু এই মুকুল আমরা রাখবো না, কারণ এই ছোট গাছে এখন ফল নিলে গাছ দুর্বল হয়ে যাবে। তো এই মুকুল আমরা ভেঙে দেবো। তো যদি কোনো বন্ধুরা এখনো এই মুকুল দেখে গাছ নিতে চায়, তাহলে অবশ্যই আসতে পারে রয় অবশ্যই অনেক নার্সারিতে। অনেক বন্ধুরা যে একটা ভরসা পায় যে এই মুকুল এসছে মানে এই গাছটা ম্যাচিওর গাছ বা এই গাছে হুম। তাড়াতাড়ি ফল পাওয়া যাবে, আর একবার মুকুল আসে মানে সেই গাছ এখন কন্টিনিউ আসতেই হ্যাঁ, থাকবে। ম্যাচিউরের কথা যখন বললে তাহলে অনেকে কমেন্টও করে যে এরা আনম্যাচিউর গাছে এরা গ্রাফটিং করে, বা একটা ডাল এরা আনম্যাচিউর ডাল এরা এনে প্রোডাকশন করছে। তা আনম্যাচিউর ডালে কিন্তু ফল তাড়াতাড়ি আসে না। এটা যদি একটা আনম্যাচিউর ডাল হতো তাহলে এই গাছটা কিন্তু ফ্লাওয়ারটা চলে আসতো না। আর শুধু তাই নয়, রয় নার্সারি তো অনেক যেহেতু পুরনো একটা নার্সারি, আমের স্পেশালিস্ট, রয় নার্সারিতে প্রতিটা গাছই মাদার প্লান্ট বেশ ভালোই আছে আমি দেখেছি। এই যে ছোট ছোট R2E2 দেখা যাচ্ছে, এই হুম, R2E2 তে কত সুন্দর ফ্লাওয়ার রয়েছে। হুম। এই যে আপনার সে কাটিমন রয়েছে, কত সুন্দর ফ্লাওয়ার রয়েছে। এই যে নামডকমাই রয়েছে, নামডকমাইতে কত সুন্দর ফ্লাওয়ার রয়েছে। তারপরে এই পাশে রয়েছে আমার কিং অফ চাকাপাত, কত সুন্দর ফ্লাওয়ার রয়েছে। ওই যে বড়গুলো। প্রতিটা গাছ এই যে বড় বড় হুম হুম। সব দেখো ব্রাঞ্চিং গাছ। এই যে এইসব গাছ সব ব্রাঞ্চিং গাছ। এই আর গাছে আমরা বন্ধুরা নার্সারিতে আসলে পছন্দ করে নিতে পারবে, একদম যেটা চুজ পছন্দ করে সেটাই নিয়ে নিতে পারবে। যেতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। প্রতিটা আচ্ছা গাছে দাদা, দেখো মুকুল। মোটামুটি আমি তো এর আগে তো এসেছি, আমি তো হুম। দেখে অবাক হয়ে যাই অনেক বড় আমের যেহেতু নার্সারি, সেহেতু অনলাইনে কি আপনারা কি কাজ করেন? অনলাইনে আমাদের হচ্ছে না, তবে আমাদের একটা ট্রেন সার্ভিস রয়েছে। আমরা ট্রেনে মালটা পাঠিয়ে দিতে পারবো পাঠানো যায়। বাইরের যারা আছে। আর এই দিকটা যে বড় বড় গাছ দেখছি এগুলো কি গাছ আছে? এগুলো আমাদের দেশি ভ্যারাইটি আছে, ইন্ডিয়ান ভ্যারাইটি, যেমন আম্রপলি, হিমসাগর, মল্লিকা, হুম, এগুলো এই ভ্যারাইটি গুলো এখানে রয়েছে। আচ্ছা এই পাশে এগুলো এটা রয়েছে ওই অস্টিন রয়েছে। ফরস্টিন, এই ছোটগুলো না, এটা আছে পুষা অরুণিমা রয়েছে, এটা পুষা অরুণিমা। অরুণিমা। এ পাশে রয়েছে অম্বিকা রয়েছে, ওই পাশটা তাই ওই তো? পাশটা অম্বিকা রয়েছে। এইগুলো অরুণিমা। এই যে দেখো অনেকে যারা প্রথম প্রথম আসে, এই দেখো গাছ বেছে বেছে গাছ নিয়ে গেছে। আমি এগুলো সবাইকে হ্যাঁ, ওই গাছ বেছেই আমি দিয়ে দিই। এই যেমন বন্ধুরা দেখে বুঝতে হ্যাঁ। পারবে এইসব জায়গায় গাছ ছিল, এসব মানে তোলা হয়ে গেছে, মানে এগুলো হুম। সব বাছাইকৃত ভাবে তুলে নেওয়া হয়েছে, এখনো চারা আছে। দেখাতে বলো আমাদের কিছু প্রোডাকশন চলছে অলরেডি। এসো দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দাও। এগুলো নতুন করে বার্নিং চলছে হ্যাঁ, নাকি? নতুন করে বার্নিং চলছে এটা। অনেক বড় এরিয়া, বুঝতে পারছেন বন্ধুরা, নিচে দিয়ে দেখলে দেখুন অনেক বড় এরিয়া এটা নাকি? হুম। কতগুলো স্টক নতুন করে হচ্ছে এখানে? এখানে ওই 25-30 হাজার মতো রয়েছে। 25-30 হাজার। হুম। দেখুন বন্ধুরা, সব মাটির সাথে বসানো আছে নাকি? হুম, হুম, হুম। এগুলো প্যাকেট সহ মাটিতে বসানো আছে? হ্যাঁ, হ্যাঁ। আর ওইদিকে কি আছে এদিকে কিছু সেল করার জন্য গাছ রয়েছে। এগুলো সেলের রেডি জন্য? প্ল্যান্ট রয়েছে। এগুলো দেখছি তো। এই যে পুরো রেডি প্ল্যান্ট রয়েছে। কি কি ভ্যারাইটি একটু বলে দাও। এখানে ভ্যারাইটি রয়েছে, এই যে কস্তুরী রয়েছে, এখানে কিছু মিয়াজাকি রয়েছে, হুম, এখানে কিছু গৌরমতি রয়েছে, এখানে কিছু নামডাকমাই পার্পেল রয়েছে। হুম। আম
এটা এখানে কিছু নামডাকমাই হ্যাশফোর এটা? হ্যাশফোর রয়েছে, এখানে কিছু বাড়ি 13 রয়েছে, হুম। এখানে কিছু মিক্স আপ রয়েছে। হুম। হুম, একটু একটু বলো না, মানে তোমার যেসব ছোট গাছ, একদম হুম। ছোট গাছ ভ্যারাইটি কত টাকা থেকে শুরু হয় তোমার কাছে দাম? মোটামুটি 150 টাকা থেকে পেয়ে 150 যাবে। টাকা। হুম, এইগুলো মানে কমন যেসব ভ্যারাইটির মধ্যে পড়বে নাকি হ্যাঁ, একটু ভালো ভ্যারাইটি? কমন ভ্যারাইটির মধ্যে পড়বে। সব 150 থেকে শুরু? হ্যাঁ, আর মানে এই টাইপ গাছগুলো কেমন দাম হতে পারে? এই যেমন এই নামডকমাই, এই যে একটা গাছ আছে এটা বা 250 টাকা পেয়ে যাবে। 250 টাকা। মানে এগুলো ঝোপালো তাই হুম, নাকি? হুম, হুম। বন্ধুদের যত দেখাবো তত দেখাতেই থাকতে হবে। অনেক বড় জায়গা, টোটালি যেহেতু আম নিয়ে কাজ চলছে। রয় নার্সারি শুধু আমই পাওয়া যায় নাকি? আম পাওয়া যায় ওই আমটাই হচ্ছে মেন। হ্যাঁ। ওই সঙ্গে আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, জামরুল সেগুলো অল্প 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 নাকি? অল্প ওই খুচরোর জন্য রাখা হয়। একটু নতুন নতুন আইটেম কি করা হয়েছে একটু বলো? নতুন যেমন এখানে রয়েছে থাইল্যান্ডের একটা কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে কিউ সাফায়া। হুম। এই থাইল্যান্ডের একটা কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে এখানে কিউ সাফায়া। মুকুল এসে গেছে? মুকুল এসে গেছে, মুকুল রাখবো না, সব ভেঙে দেবো, না হলে গাছ দুর্বল হয়ে যাবে। এই একটা ফ্লাগ দিয়েছে তাতেই মুকুল সব। হ্যাঁ, এগুলো নতুন নাকি? কিউ সাফায়া। কিউ সাফায়া খুব ভালো আম। শুনেছি নাকি এটা কাঁচা মিঠে টাইপ? হ্যাঁ, কাঁচা মিঠা টাইপ, কাঁচা খুব মিষ্টি। আচ্ছা আচ্ছা, আর কি বলো? আর এখানে আছে টিজেসি করা হয়েছে, এই জায়গাটা টিজেসি। টিজেসি টিজেসি করে দেখানো হয়, কিন্তু অনেক বন্ধুরা জানে না টিজেসি আমটা কি আম। এই জায়গাটা টিজেসি করা হয়েছে। টিজেসি আমটা অ্যাকচুয়ালি কেমন বা কি? শ্রীলঙ্কার একটা কমার্শিয়াল ভ্যারাইটি, এক্সপোর্ট কোয়ালিটির আম টিজেসি, লেট ভ্যারাইটি, 12 মাসি আম, খেতে দুর্দান্ত। মানে সাইজ কেমন হবে? সাইজ আপনার ওই 600 থেকে 700 গ্রাম, 600-700 গ্রাম করে 600-700 size। গ্রাম হয়ে যায়। এগুলো সবই টিজেসি? এগুলো সব টিজেসি। আচ্ছা, যেসব নতুন নতুন ভ্যারাইটি গুলো আছে, যেমন একটু দেখলাম টিজেসি, দেখলাম তারপরে এক্ষুনি দেখলাম কিউ সাভাই, এইসব গুলো কেমন দাম থাকবে? কিউ সাফায় মোটামুটি আমার কাছে 400 টাকায় পেয়ে যাবে। হুম। আর টিজেসিটা বর্তমানে এখন একটু রেটটা বেশি আছে, হুম। ওই 550 টাকায় পেয়ে যাবে আমার 550 কাছে। টাকা। এবার বলো যে এখানে যে আমি এই স্টকের সামনে দাঁড়িয়ে আছি, এখানে আর কি কি ভ্যারাইটি দেওয়া আছে এখানে? যেমন এখানে আছে মিয়াজাকি রয়েছে, হুম। মিয়াজাকি রয়েছে, কাটিমন রয়েছে, তারপরে সাইডে কিছু 11 শাই রয়েছে। কোনটা? সাইডে ওই সাইডটা? হুম 11 সাইজ। ওগুলো মোটামুটি কেমন দাম থাকে 11 সাইজ? 11 শাই 450 টাকা পেয়ে যাবে। এই যেসব নতুন ভ্যারাইটি গুলো, এগুলো একটু বড়, একটু কোয়ালিটি চারা পাওয়া যাবে? কোয়ালিটি চারা মোটামুটি ধরুন একটু বেশি কোয়ালিটি ভালো চারা পাওয়া যাবে না, কারণ ওই ঝোপালো করার আগেই ও সেল হয়ে যাচ্ছে? সেল হয়ে যাচ্ছে। মানে যেগুলো রানিং ভ্যারাইটি সেগুলো সব দেখা যাচ্ছে ঝোপালো দুটো quality পাবে। ফ্লাশ, কোনোটা একটু ঝোপালো করা হয়েছে, হুম। পেলেও পেয়ে যেতে পারে, কারণ যেগুলো মার্কেটে নতুন তার চাহিদা প্রচুর চাহিদা। আর আর অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেছি যে তোমাদের নার্সারিতে প্রচুর দেশীয় ভ্যারাইটি করা হয়, বড় বড় গাছ, ওইদিকে হ্যাঁ, যেমন বড় আছে, বড় গাছ। বড় বড় গাছ। এইসব হ্যাঁ, হ্যাঁ, গাছগুলো কি মানে মাটিতে বাগান করার জন্য বেটার? বাগান করার জন্য বেটার। ওই যে দেশীয় ভ্যারাইটি যে বড় বড় গাছ, হুম হুম 10-12 ফুট 15 ফুট, ওইসব গাছগুলো কেমন দাম থাকে? ওগুলো মোটামুটি ওই 300 টাকা, 350, 400 এরকম। 300-350? ভালো ভালো গাছ পেয়ে যাবে। আমার একজন জেঠু আমার কাছে বহু বছর ধরে গাছ নেয়, তা কিছু গাছ জেঠুকে আমি দিচ্ছি, গাছের কোয়ালিটি গুলো একটু আজকে দেখাতে বলবো। গাছগুলো নিতে এসছে নাকি? হ্যাঁ, এরকম এই যে আমেরিকান রেড পালমার, হুম। কি সুন্দর গাছ দেখো হাইটে। এটা ব্রাঞ্চিং নেই যদিও, হুম। এটা আছে ব্যানানা। আর এই যে ব্রাঞ্চ ওয়ালা গাছটা, এই যে 4-5টা ব্রাঞ্চ, এটা এটাও ব্যানানা, দেখো কত banana, সুন্দর, অনেক সুন্দর গাছ। প্রতিটা গাছ সুন্দর। যাক, আমরা একটু পরিচয় হয়নি। হুম। ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম খগেন্দ্রনাথ মন্ডল, বাড়ি? বাড়ি কচুয়া। কচুয়া? হ্যাঁ। কচুয়া থেকে এই নার্সারিতে আমি এর আগে এসছেন? এই নার্সারি প্রথম দিন থেকে আম গাছ ছিল, এই নার্সারি বয়সে প্রথম দিন থেকে মানে আমি অনেক এখান থেকে নিয়ে বিক্রি করতাম। এখান থেকে এই নিয়ে নার্সারি টুকটাক প্রথম, একদম প্রথম থেকে। নিয়ে গিয়ে বিক্রি করেন? হ্যাঁ, তখন ওরা ছোট ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই পিছনে এসব গাছগুলো কি কি আছে এগুলো? ওগুলো হিমসাগর, অম্রপল্লী। আহ, যাই হোক, তুমি তো এখানে আসা যাওয়া করো, অভিজ্ঞতা পুরনো আছে অনেক। হ্যাঁ, তোমার আন্দাজে এই নার্সারি কতদিন বয়স হতে পারে? তা অন্যান্য 35 বছর তো হয়ে গেছে 35 বছর নাকি? আমার মনে হয়। হুম হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হচ্ছে। তোমার ভালো মনে হয় জাত ফাত ভুলভাল হয়? আমি বিশ্বাস করছি আজকে থেকে না, আমি যেদিন থেকে এখানে প্রথম আছি সেদিন থেকে বিশ্বাসও করে নিচ্ছি। আর একে আমি খুব ভালোবাসি, এও আমাকে ভালোবাসে। জাত ভুলভাল হয় না তো খুব একটা? না, সে যেটা বলবে সেটাই হবে। সেটাই হবে। হ্যাঁ। যাই হোক, ভালো লাগলো যে আপনি আপনি এই নিয়ে গিয়ে মাঝে মাঝে আপনার বাগানও আছে তো নাকি? হ্যাঁ, বাগানেও আছে, টুকটাক আছে, আমি করি, নিজেও করি। ওকে, ওকে। যতই ঘুরবো বন্ধুরা, গাছ দেখে শেষ হবে না। দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণে গাছের স্টক, ওদিকে বড় বড় গাছ, এদিকে আবার সব নতুন করে এগুলো এদিকে মাদার গাছ করা আছে এগুলো? এই ছোট এগুলো কিছু টিজেসি মাদার বসেছে। হুম, হুম, সামনে একটা মার্কেট নেবে টিজেসি, হুম। বিভৎস মার্কেট নেবে, কারণ এখন মানুষ চাইছে একটু 12 মাস কাল আম খাবো, তো হুম। 12 মাসি ভ্যারাইটির উপর মানুষ আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে অবশ্যই, কিন্তু। অবশ্যই। এইদিকে কি কি ভ্যারাইটি এদিকে আছে? কিছু বড় গাছ রয়েছে, থাই হুম। ভ্যারাইটি কিছু বড় বড় গাছ রয়েছে।
বড় বড় গাছ। হুম, আচ্ছা, এইগুলো সব একটা কথা একটু জিজ্ঞাসা করি তোমাকে। হুম। আমরা তো বেশিরভাগ গাছ দেখালাম, অনেকেই কমেন্ট করতে পারে দাদা দাম ভালো করে বলো না কেন। হুম, তুমি বললে যে প্রায় আমাদের গাছ মোটামুটি ঝোপালো গাছ 250-300 গাছ 200-250 টাকার মতো পাওয়া যায়। হুম। একটু ভালো কোয়ালিটি গাছ কেমন হয়, মানে তোমার কাছে একটু দামি যেগুলো একটু পচা? দামি ভ্যারাইটি, মোটামুটি যদি দামি ভ্যারাইটি দেখা যাচ্ছে ওই 700 টাকা 800 টাকা, যেটা 14-1500 টাকায় যেগুলো বিক্রি হয় আমার কাছে 700 টাকায় পেয়ে যাবে। মানে লেটেস্ট গুলো, লেটেস্ট ইউনিক গুলো গুলো। 700-800 টাকার মধ্যে লেটেস্ট ভ্যারাইটি ভালো পেয়ে যাবে। হুম। আর মোটামুটি নরমালি একটু এইসব হাইটের গাছ 400-500 টাকার মধ্যে ভালো গাছ পেয়ে যাবে। 400-500 টাকার মধ্যে কেউ যদি মনে করে তাহলে এরকম 4-5 ফুটের বা 3-4 ফুটের ঝোপালো গাছ পেয়ে যাবে ঝোপালো নাকি? গাছ পেয়ে যাবে সে যে কোনো ভ্যারাইটি হোক। যে কোনো ভ্যারাইটি। হাবিবদা, আমার মেন ফোকাস হচ্ছে আমাদের পাইকারি। আমাদের পাইকারি, তুমি কিছু কিছু জমি আমি দেখালাম যে খালি হয়ে গেছে, আবার নতুন চারা বসছে। তো আমাদের সেই লাখো লাখো প্রোডাকশন আমাদের করতে হচ্ছে, সেটা মেন উদ্দেশ্য কিন্তু আমাদের পাইকারি। তো পাইকারি রেট তো অবশ্যই আলাদা থাকবে, আর খুচরো তো সে থাকলোই। অবশ্যই। হুম। মানে পাইকারি বন্ধুরা মনে করলে যোগাযোগ করতে পারে। চারা মানে প্রতি বছর বছর বলা ভুল হবে, এক একটা সিজনে কতটা করে স্টক থাকে? স্টক বিভিন্ন মোটামুটি ভ্যারাইটি এবছর তো 4.5 লাখ মতো রেডি হচ্ছে। 4 লাখ মতো রেডি হবে। দেখা যাক কতটা কি সেল আগের করতে বছরে পারি। ওইরকমই ছিল। আগের বছরে ওরকমই ছিল। প্রায় 3-4 লাখ করে হুম, চারা হুম। স্টক হয় ও নাকি? প্রতি বছরই হয়। আচ্ছা, আচ্ছা। হুম। তাহলে আ আমের এখন এক কথায় মানে রানিং যেসব ভ্যারাইটি সবই মনে করলে তোমার কাছে খোঁজ নিলে পাওয়া যাবে হ্যাঁ, নাকি? হ্যাঁ। একটু ফোন করতে হবে। আর ফোন করতে হবে আপনার সন্ধ্যা ৭ টার পরে ফোন করবেন। আর বিশেষ করে WhatsApp করলে খুব ভালো হয়। কেননা এই টাইমে আমি একটু চাপের ভেতরে থাকি। ঠিক আছে? দাদা যাই হোক, আমরা আরো দেখবো আরো কিছু ভ্যারাইটি নতুন নতুন কি আছে। তার আগে এই রয় নার্সারির প্রপার অ্যাড্রেস মানে কিভাবে আসবে, কন্টাক্ট ডিটেইলস সম্পূর্ণ একটু বলে দাও। আ শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, যেকোনো লোকাল ধরে আপনাকে আসতে হবে অশোকনগর রোড। অশোকনগর রোড, ওখানে অটো আছে। মেইন রোডে এসে বলবেন আমি সেনডাঙ্গা বেলতলা যাবো। আপনি গুগলেও সার্চ করতে পারেন। দেখবেন গুগলে সার্চ করে রয় হোলসেল নার্সারি রয়েছে বলে সার্চ করলে আপনি লোকেশন পেয়ে যাবেন। হুম। তারপরে আমারও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে। ওখানে আমার চারার আপডেট দেওয়া হয়। আপনার রয় হোলসেল নার্সারি বা আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলও বেরিয়ে যাবে। ওখানে বিভিন্ন রকম চারা আপডেট সবসময় আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা। মোটামুটি প্রতিদিনই খোলা থাকে নাকি? প্রতিদিনই খোলা থাকে। আপনার সন্ধ্যা বা সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হচ্ছে লেবার থাকে। তারপরে যদি কেউ দূরের থেকে আসে, অনেক দূরে থেকে, দাদা আমি এত দূরের থেকে আসছি, তবুও আমাকে একটু ফোন করে আসবেন, তাহলে আমি অ্যাভেলেবেল থাকবো। আপনি আসলে আপনাকে চারাটা আমি দিতে পারবো। ওকে, ওকে, ওকে। একটু কন্টাক্ট নাম্বারটা বলে দাও। আমার কনট্যাক্ট নাম্বার হচ্ছে 8001059008। হুম। আর এমনি সাধারণত তাহলে কুরিয়ারটা হয় না? মোটামুটি ট্রেন সার্ভিসটা করা ট্রেন হয়। সার্ভিসটা করা হয়। সেগুলো কুরিয়ার টাইম করতে পারি না। সত্যি কথা বলতে আমাদের যা ঠাকুরের আশীর্বাদে যা অর্ডার থাকে, অর্ডার দিতে, দিতে সাপ্লাই করতে, করতে আমাদের কুরিয়ারের টাইমটুকু পাই না। অবশ্যই, অবশ্যই। না হলে এই যে লাখো, লাখো প্রোডাকশন করা হয়, এটা তো সেল হয় বলে আমরা লাখো, লাখো প্রোডাকশন করি। চলে এসেছি অবশ্যই। জায়গাটা, এটা হচ্ছে আমার একটা মাদার বাগান। এখানে কিছু ডিসপ্লে হিসেবে রাখা আ ভ্যারাইটি, যেমন একটা ভ্যারাইটি সেই আ কহিতুর, ওই তো কহিতুর মুর্শিদাবাদের নবাবের আম। কি হারে মুকুল হয়েছে দেখো। প্রচুর, প্রচুর, প্রচুর। প্রচুর পিছনে এই মুকুল। গাছটা কিসের? তো এই অনেক একটা নামডাকমাই। কি নামডক মাই। বড়, বড় মুকুল দেখো। হ্যাঁ। কি হারে মুকুল হয়েছে। আচ্ছা, এর ভিতরেও দেখছি চারা রাখা হয়েছে। মানে ব্যাপারটা কি এগুলো? ওই কিছু চারা এখানে রাখা ছিল। ওই হুম, যারা কলকাতা সাইডে থেকে আসে, সবসময় তো নার্সারিতে যে হুম, হুম। সম্ভব হয় না। এখান থেকে টুকটাক চারা দিয়ে দিই আমি। ওকে, আ ওকে। এই যে মানে এটা এগুলো অম্বিকা রাখা আছে নাকি? অম্বিকা রাখা আছে, দেখো অম্বিকা কত সুন্দর ছোট গাছে ফ্লাওয়ার। হুম, হুম। হুম। আর মোটামুটি অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি ফল দেখার জন্যই এটা করা? হ্যাঁ, এটা ফল দেখার জন্য। এই দেখো মিয়াজাকিতে কত সুন্দর ফল সেট হচ্ছে। গুটি দেখো কত আর সুন্দর। চারিদিকে ওদিকে দেখে পাতা দেখে মনে হচ্ছে রেড আইভরি নাকি? হ্যাঁ, ওটা রেড আইভরি আছে। চলো একটু ভিতরের দিকে দেখি। এটা আছে পেঙ্গুইন। পেঙ্গুইনে দেখো কত সুন্দর ফ্লাওয়ার চলে এসেছে। পেঙ্গুইন। পেঙ্গুইনে কত সুন্দর ফ্লাওয়ার। কত সুন্দর দেখতে। আর এগুলো সব আস্তে, আস্তে, আস্তে এটা আছে গুটি সেট হচ্ছে। গুটির সেট হচ্ছে কত সুন্দর। আ ফলনও হবে নাকি অনেক? আচ্ছা চলো আশা আর করা ভ্যারাইটি কি যায়। আছে একটু দেখি। এই যে আমাদের 11 শাই দেখো, মুকুল দেখো কি হারে মুকুল। এটা কিন্তু খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ, ফলনের খুব দিকে। ভালো ভ্যারাইটি, খুব এটা আছে আপনার গ্লেন আছে। গ্লেন, ছোট চারা ছোট চারা। গ্লেন, হ্যাঁ গ্লেন। হুম। মুকুল কত সুন্দর হয়েছে। দেখুন আ বন্ধুরা গাছের নিচে দিয়ে যেতে হচ্ছে। এই যে একটা টুইটু রয়েছে কত সুন্দর। হুম, ভ্যারাইটি এইটা কি আছে? এটা এটা মিয়াজাকি? এটা একটা মিয়াজাকি রয়েছে। আ তারপরে এই যে একটা আছে আম পে আ পাড়া-আরতি। পাড়া-আরতি। এটা আছে পাড়া-আরতি। পাড়া-আরতি দেখো মুকুলটা কত বড়, অনেক বড়। অনেক বড়। নাড়িও না যেহেতু এখন সব মুকুলের গুটি সেট হবে আমাদের নিজেদেরই আ কাটবে। এটা কি এটা?
এটাও টুইটু রয়েছে। আচ্ছা, এই আর এইদিকে দেখাবো ব্ল্যাক স্টোন। হ্যাঁ। ব্ল্যাক স্টোন এই যে আমাদের নিজস্ব মাদার গাছ থেকে কালেক্ট করা হয়, যার জন্য এই যে সরান কাটা হয়েছে সায়ন নাকি? কাটা হয়েছে। এই যে এইদিকে আমি দেখাবো, এই গাছে এই যে ফ্লাওয়ার শুরু হয়ে গেছে, এই যে এই গাছে ফ্লাওয়ার চলে এসছে। ওই ভিতরেও আছে। ভেতরে ওই যে আছে। হুম, হুম। তো এই পাশে যেমন এই যে একটা ভেরিগেটেড, আর কি আছে এদিকে? আর এইদিকে পার্সিমনে ফ্লাওয়ার গুলো যদিও আমি টুকটাক ভেঙে দিয়েছি। এখনো গাছটা এখন ছোট নাকি? গাছটা এখন ছোট। কারণ গত বছর ফল নিয়েছি, তো এবছর ভাবছি কিছু চারা রেডি করবো। এ একটা রয়েছে, এপাশে রয়েছে একটা পার্সিমন রয়েছে। হুম, হুম। পার্সিমন রয়েছে। তারপরে এই যে হংজু ওই সাইডে মাদার বাগানেও রয়েছে, এদিকেও রয়েছে আমার একটা হংজু। আহ আচ্ছা, যে এটা বলে ফ্লাওয়ার 12 মাসি হয় অঞ্জু? হংজু 12 মাসে আমি বলতে পারছি না এখনো, কিন্তু এখনো আমি পাইনি। মুকুল যাই হোক, ভেঙে দিলে? মোটামুটি ভ্যারাইটি। মুকুল ভেঙে দিলে অঞ্জু? হ্যাঁ, হংজু মুকুল ভেঙে দিলাম। আমার ইয়ে ফল দেখা হয়ে গেছে, এখন আমার করতে হবে, রেডি করতে হবে না চারা, হ্যাঁ, হ্যাঁ, গাছটা সুন্দর হবে। গাছটা সুন্দর করতে হবে। ওদিকেও আমার হংজুর চারা রয়েছে, তাও এখানে কিছু গাছ দেখছি সব গ্রো ব্যাগ সেটিং আছে। হ্যাঁ, কিছু গ্রো ব্যাগ সেটিং এ রয়েছে। গ্রো ব্যাগে রয়েছে কিছু গাছ আমরা ট্রায়ালে রেখেছি, হুম, যেগুলো ভ্যারাইটি মানে জেনুইন ভ্যারাইটি যেগুলো হবে, সেগুলো দিয়ে আমরা মাদার গাছ রেডি করব, প্লাস চারা রেডি করব। দেখ আগে এখানেও এখানে লেটেস্ট আমি ভ্যারাইটি ফলটা, আছে নাকি? হ্যাঁ, কিছু কিছু যেমন এইগুলো যখন জেনুইন ভ্যারাইটি হয়ে গেছে, এগুলো ডাইরেক্ট আমরা মাটিতে বসিয়ে কি দিয়েছি। ভ্যারাইটি এটা? এটা আছে আমাদের সেই অরুণিকা। অরুণিক, হ্যাঁ, হ্যাঁ। অরুণিকা রয়েছে, এখানে দারুণ, রয়েছে পারাআরতি, এখানে আছে পারাআরতি রয়েছে, যে ভ্যারাইটিটা পারাআরতি। হ্যাঁ, এটা যেমন রয়েছে আমাদের রেড আইভরি। সেটাই। এদিকে রয়েছে কিং অফ চাকপাত, এগুলো আমরা ডাইরেক্ট মাদারে বসিয়ে দিয়েছি। এইসব গাছগুলো বেশ সুন্দর এটা সুন্দর গাছ আছে এগুলো। পেঙ্কেনলেন। পিঙ্কেল লেং। পেঙ্কেনলেন এইগুলো কি? এগুলো একটু সুন্দর। এটা রয়েছে এটা একটা একটু হারিয়ে গেছে, এটা 12 মাসি একটা ভ্যারাইটি। যাই হোক দাদা, আমরা তো বেশ রয় নার্সারি সব তো ঘুরে দেখানো সম্ভব না। না, নিশ্চয়ই ফ্রুট সেট হওয়ার পরে আমরা আপডেট দেবো কেমন অবশ্যই। ফল সেট হয়েছে, দেখতে কেমন লাগছে। এক কথায় মানে কোনো বন্ধুরা ভ্যারাইটি নিয়ে ঠকবে না তো? না, না, ভ্যারাইটি নিয়ে ঠকবে না, জ্ঞানত অবস্থায় ভ্যারাইটি নিয়ে ঠকবে না। অবশ্যই, অবশ্যই। ঠিক তার আছে, কারণ যেহেতু আম নিয়ে আমার কাজ একটা চলছে। মার্কেটে গুডউইল আছে, আমি জেনে শুনে আমার গুডউইল আমি নষ্ট করবো না। অবশ্যই। পুরনো ব্যবসা, তারপরে মেইনলি আমের স্পেশালিস্ট হিসেবে সবাই চেনে অশোকনগরবাসী। সেহেতু শেষে আরেকটু এই নার্সারির ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8001059008। আর অ্যাড্রেস তো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বন্ধুরা পেয়ে অবশ্যই। যাবে। আর আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে বলবো, আপনারা একবার হলেও রয় নার্সারি ভিজিট করুন, আমাদের চারার কোয়ালিটি গুলো দেখুন, আমাদের কর্মকাণ্ডগুলো দেখুন, এবং আশা করি আপনার মানসম্মত চারা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর যদি হাবিবদাব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, নতুন নতুন আপডেট ভিডিও আপনারা এখানে রয় নার্সারি পেয়ে যাবেন।